একজন দুর্দান্ত ফুটবল খেলোয়াড় যিনি কোনোদিন গ্ল্যামারে ছিল না, তবুও যখনই মাঠে নামতেন, ক্লাব হোক বা জাতীয় দল, সবার হয়েই নিজের সর্বোচ্চটা দিয়েই খেলে আসতেন। কখনো করতেন নিজেই গোল, কখনো বা করতেন গোল করতে সাহায্য। আজ আমরা তাকেই হারিয়ে ফেলেছি। মাত্র 10 দিন আগেও ছিলেন ফুটবল মাঠে। 22 জন বিয়ের মঞ্চে পাশে ছিলেন জীবনের প্রিয়তমা রুট কার্তোসো। লিভারপুলের ঐতিহাসিক কপেন্ডের সামনে নিজের গোলের পর নিজের ট্রেডমার্ক ফিফা সেলিব্রেশন করছেন। এমন একটা ছবি চাইলেই নিজের মনে গেঁথে রাখতে পারেন আপনি, যার খেলা দেখে শুধু লিভারপুল বা পর্তুগালের ফ্যান না, আনন্দে মাততেন অনেক ফুটবল প্রেমী। স্বপ্ন দেখত বিশ্বজয়ের, সেই স্বপ্নটা শেষ হয়ে গেল। ডিয়েগো জটা মাত্র 28 বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফুটবলকে এবং ফুটবল ভক্তদের ছেড়ে চলে গেলেন। এই ভিডিওতে জানবো তার জীবন, তার লড়াই, তার অজানা অধ্যায় আর সেই ভয়ঙ্কর প্রাণঘাতী মুহূর্তের ঘটনাকে। জটার জন্ম পর্তুগালের মেসারেলোস শহরে 1996 সালে। সাধারণ এক পরিবারের সন্তান, কিন্তু তার ছিল অদ্ভুত এক স্বপ্ন, রোনালদোর মতো ফুটবলার হবেন। ছোটবেলা থেকেই বল পায়ে লেগে থাকতো। নিজের দেশীয় ক্লাব গুন্ডোমার থেকে যাত্রা শুরু, তারপর পাকস দে ফেরাইরা। সেখানেই তার প্রতিভা আকৃষ্ট করে বড় বড় ক্লাবগুলোকে। তখনও কেউ ভাবেনি এই ছেলেটা একদিন পর্তুগালের জার্সি গায়ে জিতবে ইউরো কাপ, লিভারপুলের জার্সি গায়ে চাপিয়ে গোল করে মাতাবেন এনফিল্ডের ময়দান। 2016 সালে স্প্যানিশ লিগ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে ডাক পেলেও তার ফুটবলের জাদু দেখতে পাওয়া যায় ইংলিশ লিগ ক্লাব ওলভারহ্যাম্পটনে। নিখুঁত ফুটবলের প্রদর্শনী দেখিয়ে 2020-এ সুনজরে পড়ে যান ক্লোপের। নিয়ে আসে এনফিল্ডে, গায়ে জড়িয়ে দেন লিভারপুলের জার্সি। আর তারপর থেকেই জটা হয়ে ওঠেন লিভারপুলের এক ভরসার নাম। দল পিছিয়ে থাকলেই জটা ঝাঁপিয়ে পড়তেন গোলের জন্য। জটা মানেই গোল, জটা মানেই বিশ্বাসযোগ্যতা। সালা, মানে, ফিরমিনোদের মতো সুপারস্টারদের মাঝেও জটা ছিলেন এক নিঃশব্দ আগুন। মাঠে চুপচাপ, কিন্তু প্রতিপক্ষের জালে বল ঢুকাতে ওস্তাদ। লিভারপুলের হয়ে 182টি ম্যাচে করেছেন 65টি গোল। দেশের হয়ে দলকে নিয়ে গেছেন ইউরো জয় থেকে নেশনস কাপ বিজয়ে এবং বিশ্বকাপের সেমিফাইনালে। 2025-এর 3রা জুলাই ভোরে স্পেনের জামোরা অঞ্চলে জটা ও তার ভাই আন্দ্রে সিলভা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। A52 হাইওয়েতে হঠাৎ করেই তাদের গাড়ির টায়ার বিস্ফোরিত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। শেষ রক্ষা করা সম্ভব হয়নি কাউকেই। দুজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তার এমন অকল্পনীয় মৃত্যুতে কেঁদেছে সবাই। ক্লোপ কেঁদে ফেলেন সংবাদ সম্মেলনে। রোনালদো বলেন, এটা বিশ্বাস করার মতো না। এনফিল্ডের পতাকা অর্ধনমিত, কান্নায় ভেঙে পড়েছে হাজার হাজার সমর্থক। মাত্র 28 বছর বয়সে চলে গেলেন এমন একজন যিনি আরো 10 বছর থাকলে ফুটবলকে দিতে পারত অনেক কিছু। হয়তো তার হাতে উঠতে পারত পর্তুগালের প্রথম বিশ্বকাপ। রেস্ট ইন পিস ডিয়েগো জটা, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।